নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশনের মন্দির গেটের সামনে দাঁড়িয়ে আছি। এরপরে আমি ভেতরে প্রবেশ করব। এখানে 57তম বাৎসরিক মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলা প্রাঙ্গণের ভিডিওই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর 4 দিন ধরে এখানে মেলা চলছে, আজকে শেষ দিন। এর মধ্যে আমি কোনো ভিডিও করার সুযোগ পাইনি, কারণ আমার নিজেরই এখানে একটা স্টল রয়েছে। এটা হলো আমার নিজস্ব স্টল, যেগুলো আমার সবই হাতে তৈরি। এত সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর করে সাজানো মন্দির গেটের ভেতরটা দেখুন কি সুন্দর করে সেজে উঠেছে। এগুলো সবার কাছে পৌঁছে না দিতে পারলে আমার ভালো লাগতো না, তাই আজকের এই বিশেষ ভিডিও। দুপাশে ফুলের বাগান, আর এখানে দুটো গরুকে মডেল করে সাজানো হয়েছে, যেন এক টুকরো গ্রাম এখানে উঠে এসেছে। দেখুন আপনারা নিজের চোখেই। এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে গেলেই কিছুটা দূরে গেলেই রামকৃষ্ণ মিশনের যে মন্দির সেটা দেখা যাবে। এখানে রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তার সামনে একটা বিরাট বড় বোগেনভেলিয়া গাছ, যাতে একদম ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে। এখানেও ফুলের বাগান রয়েছে। এটা হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার। এর সামনে দিয়ে যে রাস্তাটা গেছে তার বাপাশেই মূল মন্দির। প্রথমে মন্দিরে ঢুকছি। এখানে ঢুকে ঠাকুর, তার সাথে মা শারদা ও স্বামী বিবেকানন্দে প্রণাম করে আমি এবার স্টলগুলো এক এক করে ঘুরবো এবং আপনাদেরও সেগুলো দেখাবো। চলুন ঠাকুরকে আমরা আগে দর্শন করে নিই। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মন পবিত্র হয়ে যায়। এখানে অনেকখানি জায়গা রয়েছে নিচে বসে প্রার্থনা করার জন্য। মন্দির থেকে বেরিয়ে স্টলগুলো দেখে নিচ্ছি। দুপাশ দিয়ে প্রচুর স্টল বসেছে। সেখানে কি নেই, জামা কাপড়, ঘর সাজানো জিনিসপত্র, তাছাড়া নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস এখানে রয়েছে। ব্যাগপত্র সবই আছে। এগুলো হচ্ছে সব এক এক করে স্টলগুলো দেখাচ্ছি। এরপরে চলে এলাম ফুড পার্কে। এটা সম্পূর্ণ একটা আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে। এখানে দেখলাম জিলিপি ভাজা হচ্ছে, তার সাথে রয়েছে গজা, বাদাম, আর এইদিকে নানা রকম খাবার তৈরি হচ্ছে। ফাস্টফুডের দোকান তৈরি হয়েছে। এখান থেকে আমরা একদিন চাউমিন খেয়েছিলাম, বেশ ভালোই করে চাউমিনটা। এবার আমি যাচ্ছি যেখানে ফল ও সবজি প্রদর্শনী হচ্ছে সেইখানে। ফল ও সবজি প্রদর্শনী এখানে হচ্ছে, সেখানে চলে এসেছি। এটা প্রতি বছরই এখানে হয়ে থাকে, আর এটা হয় হচ্ছে স্থানীয় কৃষকদের নিয়ে। এনারা এদের যে সবজি ফলন করেন সেইগুলোকে এখানে নিয়ে আসে। মূলত কৃষকদের উৎসাহ দেবার জন্য ও প্রশিক্ষণ দেবার জন্য প্রতি বছরই এখানে এরকম প্রদর্শনী হয়ে থাকে। এখানে এসে যা দেখছি তাতেই অবাক হয়ে যাচ্ছি। দেখুন এই লাউটা সাইজ দেখুন, কত লম্বা এই লাউ। এরকমই রয়েছে সব বিশাল বিশাল সাইজের ফল, তার সাথে সবজি সব কিছু। একটা বেগুন গাছে দেখলাম অসম্ভব বেগুন হয়ে রয়েছে, আর একটা লাউ গাছের তো কথাই নেই, ছোট্ট একটা লাউ গাছ, তাতে কত লাউ হয়েছে দেখুন। এই ফল ও সবজির ভিত্তিতেই কিন্তু এখানে প্রাইজ দেওয়া হয়, এবং প্রাইজ দেওয়া হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানের শেষে এই সবজিগুলো আবার কৃষকরা নিয়ে বাড়ি চলে যান। এরপর এইদিকে চলে এলাম যেখানে মন্দির সেদিকে। এখানে শ্রীরামকৃষ্ণ, শারদা মা ও বিবেকানন্দকে নিয়ে কুটিরের আদলে গৃহ তৈরি করা হয়েছে। সেখানে সেদিন দেখেছিলাম আরতি হচ্ছে। মন্দিরে প্রবেশ করার বাঁদিকেই রয়েছে অনুসন্ধান অফিস। এবার এই দিকের স্টলগুলো আমি একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানেও নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে রয়েছে মধু, ঘি ইত্যাদি। এরপরে ঢুকবো ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারে, অর্থাৎ ডিআইসি, যেখানে স্টলগুলো হয়েছে সেখানে। এখানে অনেকগুলো স্টল একসাথে বসেছে। দেখুন কি সুন্দর 3টে পুতুল সামনেই সাজানো রয়েছে। এখানে সবই হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হয়। এবার আপনাদের এগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যে স্টল রয়েছে দেখুন, এখানে সুন্দর সুন্দর কাঠের জিনিসও রয়েছে, যেটা একদম ইউনিক। এটা হচ্ছে গোপালের দোলনা, তো এটা গোপালের খাট। এখানে আলনা আছে কাঠের,
এমনকি ডাইনিং চেয়ার টেবিলও দেখতে পাচ্ছেন, একটা আলমারিও আছে। তো এগুলো যিনি তৈরি করেন সেই আপনার নাম কি, আপনি একটু বলুন। তো আপনার এখানে যে এসছেন, আপনার কীরকম অভিজ্ঞতা, মানে কেমন লাগছে? শুনুন, এখানেও আমি আগে প্রাইভেটে করতাম, এখন সরকারি মেলা করি, কিন্তু এখানে আর অভিজ্ঞতা হচ্ছে হাতের জিনিস হলে, এখানে কোনো রকমের হাতের জিনিস হলেই বিক্রি হবে এবং পছন্দ হলেই এখানকার কাস্টমার এমন বিশেষ কোনো মূলামূলি করে না। এখানকার পরিবেশটাও তো বুঝতে পারছেন, মানুষদের পরিবেশ খুবই সুন্দর, অনেক কিছু নির্ভর করে এবং হাতের কাজ সুন্দর হলে এখানে অবশ্যই বিক্রি হবে। ভালোভাবে চলছে। আমি অনেক বছর থেকে করি। হ্যাঁ, উনি একজন বয়স্ক মানে প্রবীণ মানুষ, তাই আমি ওনার সাথে আপনাদের দেখা করিয়ে দিলাম। এটা হচ্ছে ডিআইসি অফিসের একটা স্টল, এখানে আসতে পারেন। এখানে নানা রকম কাঠের তো আছেই, তার সাথে এগুলো কিসের এগুলো, না এই যে এগুলো পুঁথি দিয়ে, তো পুঁথি দিয়ে করেছেন, ঠাকুরের আসন করা। এখানে রয়েছে নানা রকমের বড়ি, হাতে তৈরি নানা রকমের বড়ি। এগুলোকে গয়না বড়ি বলে, তাই তো? এখানে এক দিদি আছেন, আপনার কেমন লাগছে এখানে? খুব ভালো। আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, আচ্ছা, মানে এমনি কেনাকাটা মানে বিক্রি পাটা ভালোই হয়? ভালোই। যতটা সম্ভব হলো এই ঐতিহ্যময় মেলার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আবার আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।